নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আবার আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো আমি এক পরাঠা। এই রেসিপিটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই পরাঠাটা যেমন দেখতে বালিশের মতো ফুলকো ফুলকো, খেতে তেমনই বালিশের মতো সফট আর তুলতুলে, আর বানাতেও তেমনই খুব সহজ। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো। তারপর দিয়ে দিয়েছি নুন আর একটু চিনি। তারপরে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটাকে দিয়ে আমি এখন ময়দাটাকে ভালো মতো ময়ম করে নেব। তারপর দিয়ে দিয়েছি হালকা গরম জল। গরম জলটা দিয়ে আমি ভালো করে একটা সফট ডো বানিয়ে রেখে দেবো। এখন পরাঠার ভেতরের পুরটাকে আমি বানিয়ে নেব। একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, তারপর গ্রেট করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, নুন, লঙ্কা গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, তারপরে চাট মশলার গুঁড়ো আর সামান্য বিট নুন দিয়ে আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার পরাঠার ভিতরের পুরটা। এখন নিয়ে নিয়েছি একটা ডিমটাকে আমি একটা থালার মধ্যে ভেঙে নেব। আমি দরকার পড়লে আরও একটা ভেঙে নেব পরে। তারপর দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে ভালো মতো ফেটিয়ে নেব। এখন পরাঠাটা বেলার পালা। আমি ডো থেকে মিডিয়াম সাইজের লেচি করে নিয়েছি। তারপর বেলে নেব একটু বড় করে আর একটু পাতলা করে। তারপর আমি মাঝখানে আলুর পুরটাকে দিয়ে দেব, দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দেব। এখন আমি পরোটার সাইডে একটু জল লাগিয়ে দেব, আর সাইডগুলোকে আমি একটু বটে বালিশের মতো করে দেব। তারপর আমি উপর থেকে আবার বেলে বড় করে নেব আর একটু পাতলা করে নেব। হালকা হাতে বেলতে হবে যাতে ভিতর থেকে পুরটা বেরিয়ে না যায়। এক এক করে আমি সবগুলো পরোটা বেলে নিয়েছি। তারপর একসাথে ভেজে নেব। তারপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেল দেওয়ার পর একটু গরম হওয়ার পর আমি ডিমের মধ্যে একটা পরোটা চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে আঁচটাকে একটু কমিয়েই ভাজতে হবে, নয়তো ভিতরটা হবে না আর পুড়ে যাবে। আর আস্তে আস্তে ভাজলে একেবারে বালিশের মতো ফুলে উঠবে। দেখো, পরোটাটা আমার ফুলতে শুরু করে দিয়েছে। এখন আমি আর হাত লাগাবো না, এটা নিজে নিজেই ফুলে উঠবে আর ফুলে বালিশের মতো হয়ে যাবে। পরোটাটা আমার পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আর সুন্দরভাবে ফুলেও গেছে। এখন নামিয়ে নেব। এই গরম গরম ফুলকো এক পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই পরোটাটা কিন্তু শুধুই খাওয়া যায়, সাথে কিন্তু আর কিছুর দরকার পড়ে না। বন্ধুরা, আরও একটা সেমভাবে পরোটা তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের বাড়িতে বানাতে সুবিধে হয়। এই পরোটাটা বানিয়েছি আমি হোলির সকালের জলখাবারের জন্য। ছুটির সকালে এই পরোটাটা খেয়ে আমার ঘরের তো সবাই খুশি। বন্ধুরা, এই এক পরোটাটা সকালের নাস্তায় বা টিফিনে তোমরা বানাতে পারো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুবান্ধব আর নিজেদের পরিবারের মধ্যে আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিও। আর তোমাদের কমেন্টের আশায় থাকবো। তোমাদের একটা কমেন্টে আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায়। আর এক এক করে আমি সব পরোটাগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার হোলির সকালের জলখাবার এক পরাঠা বা পিলু পরাঠা। আজকের পরাঠার রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্টে নিশ্চয়ই জানিয়ে দিই। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো আর সবাইকে জানাই হ্যাপি হোলি।